আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং দেশের ভালোবাসার মানুষ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ফ্রান্সে বা ইউরোপে আসার আগে আপনাদের কি কাজগুলার ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা কাজের যোগ্যতা আপনাদের থাকলে ভালো হয় সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আমি যেহেতু ফ্রান্সে থাকি তা আমি ফ্রান্সের কথাই বলি। ফ্রান্সে আমাদের প্রায় 80% আমরা যারা প্রবাসীরা ফ্রান্সে থাকি বা ইউরোপের কথাই বলেন, আমরা কিন্তু 80% কিন্তু আমরা অনেকে কিন্তু রেস্টুরেন্টে কাজ করে। আর যাদের এডুকেশন এক্সপিরিয়েন্স ভালো বা ভাষার যোগ্যতা ভালো, এদেশে অনেক দিন থেকে আছে, তারা হয়তো অনেকে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক বিভিন্ন কাজে তারা জড়িত। এমনি নর্মালি কিন্তু আমরা প্রবাসীরা কিন্তু 80% কিন্তু আপনার রেস্টুরেন্টের কাজে করে থাকি। তো রেস্টুরেন্ট কাজ করতে হলে আবার তেমন একটা এক্সপিরিয়েন্স লাগবে না আপনার, সেটা আমরা বাঙালিরা আমরা সবাই আসলে কম বেশি রান্নাবান্না এগুলা করতে জানি, কিন্তু বাট আপনার কন্ডিশন হচ্ছে ভাষাটা জানতে হবে ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে এদেশে কিন্তু আসলে ইলেকট্রিক্স যে কাজগুলা, যারা বাংলাদেশে ইলেকট্রিক্স কাজে দক্ষ বা তাদের দক্ষতা আছে, তারা কিন্তু এখানে আইসা আপনি ভালো যদি ভাষা জানেন আপনি খুব সহজে কাজ পেতে পারেন। আর কিন্তু এই কাজে কিন্তু আপনার স্যালারিও ভালো আর ডিমান্ডও কিন্তু অনেক বেশি। আর ভালো কম করে হলে আপনার 2 থেকে 2,500 বা 3,000 ইউরো আপনি ইজিলি আপনি ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে, ভাষাগত যোগ্যতা থাকতে হবে। আর 3 নম্বর হচ্ছে এখন যেটা সবাই করে, আপনার অনেকেরই ভাই দেখেন ইউরোপে, আসলে আমি ফ্রান্সের কথাই বলি, ফ্রান্সে কিন্তু অনেক সুবিধা আছে আলহামদুলিল্লাহ, বাট আপনার পেপারস পাওয়াটা কিন্তু অনেক টাফ হয়ে যায় এখানে। এই দেশে সমস্যাটা হচ্ছে এখানে। তারপরে কিন্তু অনেকেই টিকায় আছে, কাজ করতেছে, রিজিকের ব্যবস্থা তো আল্লাহই করবে ইনশাল্লাহ। 3 নম্বর কাজের ডিমান্ড এখানে অনেক ভালো, সেটা হচ্ছে আপনার যারা উবার চালায়, এই যে বিভিন্ন ডেলিভারি দেয়, আমাদের বাঙালি ভাইরা কিন্তু অনেক ভাইরা কিন্তু এই কাজই করে থাকে। তো এই কাজের জন্য কিন্তু আপনার একটা এক্সপিরিয়েন্স লাগবে, সেটা হচ্ছে আপনাকে যে বাংলাদেশে স্কুটি বলে, স্কুটি চালানো শিখতে হবে আপনাকে। ওটার বাংলাদেশে আসলে আমরা কম বেশ সবাই স্কুটি চালাতে পারি, কিন্তু এখানে আসলে সব দেশেরই একটা রুলস আছে, একটা নিয়ম আছে, আপনি যে কোনোভাবে স্কুটি চালাতে পারবেন না। তো তাদের ট্রাফিক যে রুলসগুলো ওগুলো মেনেই চলতে হবে। আর আরেকটা কাজ হচ্ছে আপনার কনস্ট্রাকশন। এই কনস্ট্রাকশনের কাজগুলো কিন্তু আসলে আমরা মিডল ইস্টে অনেক প্রবাসী ভাইরা আলহামদুলিল্লাহ তাদের কষ্টের যে ঘাম, মাথার ঘাম পায়ে ফেলায় তারা কিন্তু মিডল ইস্টকে আজকে এই পর্যন্ত আনছে। কিন্তু আসলে তাদের পর্যাপ্ত যে মর্যাদা, যে মূল্যায়ন তারা কিন্তু পাইতেছে না। এটা আসলে আমি একজন প্রবাসী হয়ে আমার নিজের কাছেও খুব খারাপ লাগে, আসলে খুবই দুঃখজনক ব্যাপার। যাক, ওদিকে যাচ্ছি না। তো কনস্ট্রাকশনের ব্যাপারটা হচ্ছে আসলে কনস্ট্রাকশনে কিন্তু অনেক ভালো একটা ডিমান্ড আছে এখানে। কনস্ট্রাকশনটা আসলে আপনি অনেকে কিন্তু অনেক অবৈধভাবেও এখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ করে। কিন্তু কোনো এক ভাই কনস্ট্রাকশনে অলরেডি কাজ করতেছে, তো তার মাধ্যমে আপনি ওই কনস্ট্রাকশনের কাজে কিন্তু ঢুকতে পারবেন। ওখানে কিন্তু আসলে প্রায় অনেক বাঙালি কিন্তু কনস্ট্রাকশনের কাজ করে, কিন্তু কাজটা একটু হার্ড। আসলে সব কাজে কিন্তু হার্ড, অনেক কঠিন। আমরা প্রবাসে দেশের মানুষকে দেশে রেখে প্রবাসে আসাটাও কিন্তু আসলে কিন্তু অনেক হার্ড। ওটা যদি আমরা মেনে নিতে পারছি ইনশাল্লাহ, আমাদের কাছে আসলে কনস্ট্রাকশনের কাজ বলেন আর এটা বলেন সেটা বলেন, আমিও করছি, কিন্তু অনেক কাজ করছি কনস্ট্রাকশনে। তো যাই হোক, তো এই কাজটা কিন্তু আসলে ডিমান্ড ভালো। আপনারা চাইলে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা তো আছে আলহামদুলিল্লাহ, যাদের নাই তো এই কাজটার উপর একটা এক্সপিরিয়েন্স বুঝতে পারেন, ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে।
তো আশা করি আপনারা আমার যে ইনফরমেশনগুলো আমি দিছি আপনারা উপকৃত হবেন। আর ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর পাশে থাকবেন, পাশে তো আসেনি আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসায় আজকে এতদিন কাজ করে যাচ্ছি। সময় স্বল্পতার কারণে আসলে আমি একটা জব করি, আপনারা সবাই তো জানেন। যতটুকু সময় পাই আপনাদেরকে ভালো একটা ইনফরমেশন, ভালো একটা তথ্য আমার ভিডিওর মাধ্যমে, আমার ফেসবুকের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি। সব ভালো থাকবেন। আলিফ আমিনার জন্য দোয়া করবেন, সিনথিয়ার জন্য, আপনাদের ভাবির জন্য দোয়া করবেন। আর আশা করি আমাদের সকল প্রবাসী ভাই বোনেরা সবাই ভালো থাকুক, দেশের মানুষেরা সবাই ভালো থাকুক। আমরা একে অপরকে ভালোবাসবো, একে অপরের সমস্যায় এগিয়ে আসবো ইনশাল্লাহ যতটুকু পারি। আমরা তো জানি আসলে প্রবাসী আমরা যারা আছি সবাই ব্যস্ততা, কাজ নিয়ে ব্যস্ত থাকি। তারপরও প্রবাসী ভাইদের প্রতি আমার অনুরোধ, আপনারা যার যে সমস্যা আছে, প্রবাসী ভাইরা যারা একটু ভালো পজিশনে আছেন, যারা নতুন আসছে তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন। আর সব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।